এলমে শরীয়তের পালা নিয়ে আল্লাহ তাআলা আমার দয়াল নবীকে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা আসমানের রাব্বুল আলামিন, জমিনে আমাদের জন্য পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিনের বিস্তৃতি যত দূর পর্যন্ত, রাহমাতাল লিল আলামিনের বিস্তৃতিও ঠিক তত দূর পর্যন্ত, কোনো অংশে কম না। সেই রাহমাতাল লিল আলামিন শুভ বার্তা, শুভ বাণী, ইসলাম শান্তির ধর্ম প্রতিষ্ঠা করেছেন, কালেমা শিক্ষা দিয়েছেন। কালেমাটা এখনো আছে, কাল কিয়ামত পর্যন্ত এই কালেমা চলমান অবস্থায় থাকবে। তাই সেই মানব জাতির প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার নামে যে কালেমা ছিল, কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, তিনি তার যে ওরসজাত সন্তান, আপনারা সবাই জানেন যে আদম এবং হাওয়া এরা হলো মানব জাতির প্রথম মানব, নারী এবং পুরুষ। তখন জোড়ায় জোড়ায় সন্তান হইতো, একজন ছেলে একজন মেয়ে। ওইভাবেই আস্তে আস্তে মানব কুল আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। সেই মানব জাতির প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার একজন সন্তান ছিল শীষ, তিনিও আল্লাহর একজন নবী ছিলেন। আদম আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে শীষ, তুমি জেনে রাখো, তোমার জামানায় যদি আখেরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি চলে আসে, তাহলে তোমরা আমার নামের কালেমা পড়বা না, তোমরাও পাঠ করবা কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শীষ আলাইহিস সালাম বলছিল, হে বাবা, আপনি হলেন মানব জাতির প্রথম মানব, আপনার আগে কোনো মানুষ দুনিয়াতে আসে না। তাহলে যেই মোহাম্মদ নামে যে নবীটা আসবে, তিনিও তো আপনার সন্তান হয়েই দুনিয়াতে আসবে। তাহলে বাবার নাম বন্ধ হয়ে যাবে, সন্তানের নাম চলবে, এর কারণ কি আপনি আমাকে একটু বলবেন? তখন আদম আলাইহিস সালাম বলেছিল, হে শীষ, তুমি জানো না যে এই কুল কায়নাত সারে জাহান সৃষ্টি করেছে একমাত্র আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বতের কারণে। আমি বেহেশতের মধ্যে ছিলাম, তুমি, আমি এবং তোমার মা দুইজন বেহেশতের মধ্যে ছিলাম। 350 বছর বেহেশত থেকে গন্ধম খাওয়ার অপরাধে যখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাই দিল, আমরা 350 বছর কান্নাকাটি করেছিলাম। তারপরেও আল্লাহ তাআলা ক্ষমা করে নাই। অবশ্যই 350 বছর পরে এসে যখন আল্লাহ তাআলার কাছে বললাম যে, হে মালিক, তোমার আরশে আজিমের মধ্যে, বেহেশতের মধ্যে আমি দেখেছিলাম তোমার নামের সাথে একটা নাম লেখা, ওই নামের উসিলা করে, আহলে বায়াত পাক পঞ্জাতনের উসিলা করে, হে মালিক, আমাদেরকে তুমি ক্ষমা করো। অবশ্যই 350 বছর পরে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছিলেন ওই নামের উসিলায়, এবং বলেছিলেন আল্লাহ তাআলা যে, হে আদম, তুমি যদি আরো অনেক আগেই এই মুহাম্মদ নামের উসিলা করে ক্ষমা চাইতে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিতাম। সেই নবী, সেই দয়ার নবী, মায়ার নবী হলো আমার আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটা বালুকণাও সৃজন করতেন না। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ইসলাম, এই ইসলাম শান্তির ধর্মে তিনি আনয়ন করেছেন। তিনি আমাদেরকে কালেমা পড়িয়েছেন এবং ইসলামের সংবিধান, একটু আগেই যেই সংবিধান আমরা পালন করলাম, এই আসরের নামাজ, জোহর, মাগরিব, এশার নামাজ আমরা পালন করে তারপরে আবার পুনরায় গান শুরু করলাম। এই সংবিধান চলমান অবস্থায় থাকবে। আমার শরীয়তের মধ্যে এই সংবিধান বলবৎ আছে, ছিল, আছে এবং থাকবে। আমি শরীয়ত সম্পর্কে কিছু আলোচনা, কিছু কথা রাখার জন্য চেষ্টা করলাম। এলমে মারফত সম্পর্কে আমি কিছু জানতে চাব। শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারিফত, সকল পথ আমার নবীর পথ। আমার দয়াল নবী বলছে, যে ব্যক্তি শুধু শরীয়ত করে, এলমে মারিফত স্বীকার করে না, সে হলো ফাসেক। আর যে ব্যক্তি শুধু মারফত করে, এলমে শরীয়ত পালন করে না, সে হলো মুনাফিক। ফাসেক আর হলো মুনাফিক। যে ব্যক্তি শুধু শরীয়ত করে, এলমে মারিফত করে না, সে হলো ফাসেক। ফাসেক মানে হলো, আমরা বলতে গেলে বলি যে এই লোকটা একটা ফাসেক লোক, একটা বাজে লোক, ভালো লোক না, ওই অর্থে আমরা ফাসেক শব্দটা ব্যবহার করে থাকি। কিন্তু যে ব্যক্তি মারিফত করে,
শরীয়ত চলে না, শরীয়তকে প্রাধান্য দেয় না, সে ব্যক্তি হলো মুনাফিক। বাবা, মুনাফিক এমন একটা বিষয়, এটা কাফেরের চাইতেও জঘন্য। কারণ কাফের সে হলো প্রকাশ্য দুশমন, আপনি দেখলেই বুঝবেন যে এই লোকটা কাফের, তাকে চেনা যায়। কিন্তু মুনাফিক এমন একটা বিষয় যেটাকে চেনা যায় না। আপনার বন্ধু হয়ে, আপন মানুষ হয়ে আপনার পিছনে শত্রুতা করবে, সেই হইল মুনাফিক। ভিতর আর বাহির যার ঠিক নাই, সে মুনাফিকে পরিণত হয়। তাই দয়াল নবী বলছে, যে ব্যক্তি শুধু শরীয়ত করে মারফত করে না সে হলো ফাসিক, যে ব্যক্তি শুধু মারফত করে শরীয়ত করে না সে হলো মুনাফিক। তাই সেখানে সেদিকে লক্ষ্য করে আমি শরীয়ত তো মানি, আমি তরিকত মানি, আমি হাকিকত মানি, আমি এলমে মারিফত মানি, বিশ্বাস করি, স্বীকার করে আমি আপনার কাছে জানতে চাই আপনার মারিফতের কোনো প্রকার ভেদ আছে কিনা। যদি থেকে থাকে মারফত কত প্রকার এবং কি কি। আজকে আপনি যে আফাজউদ্দিন শাহ বাবার দরবারে গান করছেন আমার সাথে, আপনি কোন মারিফত নিয়ে আমাদের মাঝে গান করবেন? কঠিন কঠিন এই একটি কথা। আর একটি কথা আপনার কাছে জানতে যাব, শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারিফত ভালো। যার খাসিলত ভালো তার সব ভালো, যার খাসিলত ভালো না তার কোনোটাই ভালো না। তাই যার খাসিলত ঠিক আছে তার জন্য সবটাই ঠিক আছে। আমি আপনার কাছে জানতে চাই, দুনিয়াতে এমন একজন মারফতওয়ালা ফকির, একজন ফকির ছিল যে নাকি 40 বছর পর্যন্ত মারফতের সাধনা করেছে। আমার ভাই আসছে, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধারাকে আসেন। 40 বছর পর্যন্ত মারফতের সাধনা তিনি করেছে তার জীবনে, কিন্তু কোনো কিছুই তার কাজে আসে নাই। অবশেষ 40 বছর পরে যখন বুঝতে পারছে, তখন আমার এলমে শরীয়তের একটা কর্ম তিনি করেছিলেন। শরীয়তের একটা কর্ম করার কারণে তার 40 বছরের সাধনায় উত্তীর্ণ হয়ে তিনি একটা ফল পেয়েছিলেন। সেই ফলটা আবার শরীয়তের না, সেই ফলটা এলমে মারিফতের ফল। আমি শুধু জানতে চাই, 40টি বছর সাধনা করে সে কোনো কিছুই পেল না। অবশ্য শরীয়তের একটা কর্ম করার কারণে 40 বছরের সাধনা সে ফল পাইল, মারিফতের ফল। সে কে, কি কর্ম তিনি করেছিলেন শরীয়তের, এবং ফলটা যে পাইলেন সেই ফলটাই কি ফল তিনি পেয়েছেন। এই দুটি কথা আপনার কাছে রাখলাম, দেখি কি জবাব করে। তারপরে তার কথা অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী কথা বলার জন্য চেষ্টা করব। এখন আমি সেই আখিরি জামানার পয়গম্বর হজরত আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের নামে একটি নাতে রাসূল গিয়ে বসে। আমাদের মাঝে আমার বন্ধুবর বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আরিফ সরকার আসছে, তার প্রতিও ভালোবাসা শ্রদ্ধা সালাম রাখছি। তার পরিবারবর্গ যারা আছেন সকলের প্রতি মঞ্চে সম্ভব হলে এসে একটু দেখা করে যাবেন। ধন্যবাদ। या नबी या नबी या रसूल। যন্ত্রসঙ্গীতের আওয়াজটা একটু বেশি বেশি মনে হইতেছে। ভাইয়া পেটটা একটু কমায় রাখো, তোমার ঢোলটা একটু, মাইক্রোফোনগুলো একটু সরাই দাও, আমার কথাগুলো যেন বুঝতে পারে। হ্যাঁ, ঢোলের শব্দটা কিন্তু যারা হার্টের রোগী, বিশেষ করে ঢোল প্যাট, এরা কিন্তু সহ্য করতে পারে না। আমারই বুক ধরপড় করতেছে, মনে হচ্ছে কলব জারি হয়ে গেছে। একটু একটু আর গানের সময় কম বাজবে, আপনারা যখন বাজান তখন মন মতো বাজাবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল
العالمين يا محمد يا محمد يا محمد يا محمد مصطفى نبی صلی والا يا محمد مصطفى نبی صلی والا صفایت کنداری مدینہ والا صفایت کنداری مدینہ والا صفایت کنداری مدینہ والا يا محمد مصطفى نبی صلی والا يا محمد مصطفى نبی صلی والا صفایت کنداری رسول اللہ صفایت کنداری مدینہ والا يا محمد مصطفى نبی صلی والا يا محمد مصطفى نبی صلی والا يا محمد مصطفى نبی صلی والا খোদার খাসুন রে তোয়া রবি শাহাদাতের বাণী যার মুখে শুনে খোদার খাসুন রে তোয়া রবি শাহাদাতের বাণী যার মুখে শুনে ইয়া নবী তো ইয়া রবি শাহাদাতের বাণী যার মুখে খোদার কসম রে তোয়া রবি শাহাদাতের বাণী যার মুখে খোদার কসম রে তোয়া রবি শাহাদাতের বাণী যার মুখে দুসরা জন বাবু তাই দুসরা জন বাবু তাই দুসরা জন বাবু তাই এক আল্লাহ দুসরা জন বাবু তাই এক আল্লাহ দুসরা জন বাবু তাই এক আল্লাহ مصطفى نبی صلی والا یا محمد مصطفى نبی صلی والا صفایت کنداری رسول اللہ صفایت کنداری مدینہ والا یا محمد مصطفى نبی صلی والا یا محمد مصطفى نبی صلی والا یا محمد مصطفى نبی صلی والا কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের পুতুল শুধু নূর আল্লাহ পুতুল শুধু নূর আল্লাহ পুতুল শুধু নূর আল্লাহ नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला सफायत कन्दरी रसूल अल्लाह सफायत कन्दरी मदीना वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या नबी जी या या नबी কেউ বলে নবী নূরের পুতুল কেউ বলে নবী গোলাপের ফুল সে নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি সাল্লাল্লাহু নবীজি পথিমধ্যে দাঁড়ানো এক সাহাবা ডেকে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দেন না পরিচয় নবী গো আপনি কি আওয়ালু আপনি কি প্রথম নবী বলে হ্যাঁ আমি প্রথম কয় আপনি জাহেরু কয় তোমার সামনে দাঁড়িয়ে আছি কয় আপনি কি বাতেনু কয় হ্যাঁ আমি গোপন
সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, একই ব্যক্তি প্রকাশ গোপন প্রথম শেষ কেমন করে হয়? দেন না দয়াল দয়া করে আপনার পরিচয়। ইয়া রাসূলুল্লাহ, আওয়াল আখের জাহের বাতুন, প্রথম শেষ প্রকাশ গোপন একই ব্যক্তি চার জায়গায় কিভাবে থাকতে পারে? আমি তো বুঝি না, দয়া করে আমাকে একটু বোঝান। আমার দয়াল নবী লক্ষ্য করে মাটির দিকে তাকায়, তাকিয়ে দেখে একটা সরিষা দানা তার হাতেতে উঠায়। সাহাবাকে জিজ্ঞেস করে, সাহাবা বলো এটা কি? সাহাবা কয় সরিষা দানায় আপনায় বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সরিষা দানা মাটিতে ফেলিল। সাথে সাথে আল্লাহর কুদরতে দয়াল নবীর মাঝে যায় সরিষাটা ফুলিতে লাগলো। ফুলতে 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 মস্ত বড় একটা জ্বালাকুলা মটকির মতো ঘরের মতো বড় গেল হইয়া। আমার দয়াল নবীর হাতের লাঠি বিসমিল্লাহ বলে একটা লয়টুকা মারিয়া, সাথে সাথে সরিষার গায়ে একটা দরজা হইয়া যায়। দয়াল নবী বলে, সাহাবা ভিতরে ঢুকো, বলতেছি তোমায়। দয়াল নবীর কথা শুনে সাহাবা যখন সরিষার ভিতরে প্রবেশ করে, সাথে সাথে সরিষার দরজাটা লেগে গেল কথা দলিল অনুসারে। তাকায়া দেখে ওইখানেও একটা পৃথিবী ঢুকছে সরিষার ভিতরে, কিন্তু ওখানেও এই পৃথিবীতে যেমন চন্দ্র সূর্য আকাশ বাতাস গাছ বৃক্ষ তরুলতা ঘরবাড়ি মানব দানব যা কিছু আছে সরিষার ভিতরের পৃথিবীতেও তাই তাই আছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু নতুন এক জায়গায় আইছে, চেনার কায়দা নাই। তাকায়া দেখে কিছু লোক খুব তড়িঘড়ি করে তাড়াহুড়া করে ক্ষেত নিড়ি দিতেছে, দলিল প্রমাণ করে। গিয়ে বলে, ভাই তোমাদের সাথে একটু কথা বলতে চাই, একটু শোনো না আমার কথা মনে। ওই লোকজন বলে, তোমার কথাই আজকে শোনার সময় নাই। কেন? আমাদের মসজিদেতে আমাদের দয়াল নবী আসবে, মায়ার নবী আসবে, তার কথা শুনতে যাব। সে আমাদের কথা শোনাবে, আমাদের হাসর কিয়ামতের কথা, বেহেশত দোজকের কথা, ইমান আমানের কথা, ইবাদত বন্দেগীর কথা, ইসলাম শান্তি ধর্মের কথা আমাদেরকে শোনাবে। তোমার কথা শোনার সময় নাই। সাহাবা কয়, ভাই তোমাদের নবীর নাম কি? বলে মোহাম্মদ। হাই হাই, এ দেখি আমার নবীর কথা কয়। আরে বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা, বংশ কুরাইশ, সব কিছু মিলে গেছে। সাহাবা কয়, অবশ্যই দয়াল নবীকে একটু দেখার ইচ্ছা হয়। বলে, আমিও তোমাদের সাথে যাব। আমাকে কি যাবে তোমরা লইয়া? বলে, অবশ্যই, তুমি যেহেতু নবীর কথা শুনবে, চলো আমাদের সাথে। চলে যাই মসজিদের ভিতরে, তোমার এদেই কইয়া। লোকজনের সাথে ওই লোকটা, ওই সাহাবা যখন গেল মসজিদে, চলে গিয়ে দেখে আমার দয়াল নবী মাথায় পাগড়ি বেঁধে, তিনি হাতের শাহাদাত আঙ্গুল নেড়ে নেড়ে ইসলামের কথা, শান্তির কথা, কোরআন হাদিসের কথা, বেহেশত দোজকের কথা আলোচনা করে। সাহাবা তাকায়া দেখে, আমার আগে নবী আসলো কেমন করে? তাহলে মনে হয় ওই লোকজনের সাথে কথা বলতেছিলাম, উনাইসা কোনো রাস্তা দিয়া দয়াল নবী আইসাছে চলিয়া। থাক, কথা শেষ না করে তো যাইতে পারবে না। বুঝলাম তাহা ভাইয়া, আমি চলে যাব ওই সরিষার ধারে, গিয়ে দেখবো ওখানে আমার নবী আছে কিনা, আমি আপনারে জানাই। সাহাবা কথা না শুনে একটা দৌড় মারছে ওই সরিষার দরজার দিকে, দলিল এতে পাই। লোকজন ডেকে বলে, আহারে কত বড় নাদান, কত বড় জাহেল, দয়াল নবীর কথা না শুনে দৌড়াইয়া পলায়। এত বড় জাহেল দুনিয়াতে আছে এখনো, ওরা তো আর ভেদ তত্ত্ব জানে না। ওই সাহাবা দৌড়াইয়া চলে গেছে সরিষার দরজার ধারে, গিয়ে যখন বিসমিল্লাহ বলে একটা টুকা মারছে, তখন আর সাথে সাথে সরিষার দরজা গিয়াছে খুলিয়া। তাকিয়ে দেখে আমার দয়াল নবী লাঠি ভর করে আছে। সাহাবাকে কয়, কি কি দেখলা? তোমার কোনো সমস্যা? তুমি কি বুঝতে পেরেছ? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, যে নবী সরিষার ভিতরে বাহিরে দু জায়গায় অবস্থান করতে পারে, সে আওয়াল আখের জাহের বাতন সব জায়গায় থাকতে পারে। আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি, আপনি সব জায়গার মধ্যেই বিরাজমান আছেন। সুবহানাল্লাহ। তাই নবীজি বাবা কেউ বা বলে, কেউ বা বলে নবী গোলাপের, কেউ বা বলে নবী, কেউ বা বলে নবী গোলাপের।
বা বলে নবী, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের পুতুল শুধু মোহাম্মদ মুস্তাফা নবী নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার নবীজি সুফির বাবা, নবীজি আমার কাবার নবীজি নবী ইয়া রাসূল ইয়া নবী প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবা যাবে না। প্রতিপক্ষ শিল্পী হিসেবে যেহেতু দাঁড়িয়েছে, বলতে পারে আদমের তো কোনো মা নাই, আদমের তো কোনো বাবা নাই, আদম তো আল্লাহর কুদরতে, আল্লাহ তাআলা নিজ কুদরতে তৈরি করেছে। ইন্নাল্লাহা খালাকুল্লাহে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নিজ কুদরতে হযরত আদম আলাইহিস সালামকে সৃজন করেছে, তৈরি করেছে। তাহলে তো সে আমাদের মতো মায়ের গর্ভে আসে নাই, বাবার ওরসে আসে নাই। কিন্তু গানে বলল নবী আদম সফির বাবা, নবী আমার কাবার ও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী বলেছে, আদম যখন দুনিয়ার কোনো কিছু সৃজন করে নাই, আগুন পানি মাটি বাতাস নূর দ্বারাই তো আদমের বডি স্ট্রাকচার তার তৈরি করছে নাকি বাবা? পাঁচটা জাত লাগছে না? আগুন, পানি, মাটি, বাতাস, নূরে সাফা। পাঁচটি জাত, আব, আতশ, খাক, বাত, নূরে সাফা, খিতি, অবতেজ, মরদ, বোম। এই পাঁচটি জাত দ্বারাই তো আমাদের আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি করেছে। সেই দয়াল নবী বলছে, এই আগুন পানি মাটি বাতাস যখন সৃষ্টি হয়েছে, এই আগুন পানি মাটি বাতাসটাও আমার নবীর নূরেই সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নূরে হলো নবী, নবীর নূরে তামাম মাখলুকাত। আগুন পানি মাটি বাতাসকে একাত্র করে যে আদমের দেহ তৈরি করেছে আল্লাহ তাআলা, এই আগুন পানি মাটি বাতাসটাও আমার নবীর নূরেই সৃজন হয়েছে। সুবহানাল্লাহ। তাই দয়াল নবী বলে তার হাদিসের মধ্যে, কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনাল মাইওয়াতিন, আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক ছিল, একাত্রই করে নাই, আমি নবী তখনও ছিলাম। নবী আমার কাবারও কাবা, সারা পৃথিবীর কেবলা কেবলায়ে কাবা, কাবার কেবলা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বাস হয় বাবা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়, কিন্তু ঈমানের জোরটা একটু কম। আমার দয়াল নবী 5 মাসের গর্ভে কিংবা 6 মাসের গর্ভে মা আমেনা স্বপ্নে দেখিল, মায়ের নাকের নাকফুল কোথায় যেন হারাইয়া গেল। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে মাই উঠিল জাগিয়া, ও গো আমার মালিক সাই, হে আমার পরওয়ারদিগার, আপে সাই কিবরিয়া। মায়েরা জানে মায়ের নাকের নাকফুল যদি কোথাও হারাইয়া যায়, অবশ্যই তার স্বামীর কোনো বিপদ আসবে।
বিপদ আসবে এই না দুনিয়া। মা জননী কানতে কানতে ঘুম থেকে উঠিল জাগিয়া, দেখো আমার মালিক সাই আমার স্বামী তো শ্যাম শহরে বাণিজ্য করতে গিয়েছে, না জানি তার কোন বিপদ সামনে এসেছে, আমি জানি না। তোমার আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাই তোমারও দরবারে। আমি কালকেই চলে যাব ওই রাব্বুল কাবায়, কাবা ঘরের ভিতরে গিয়ে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাবো আমার আল্লাহর দরবারে। মা জননী সকালবেলা কাবা ঘরের দিকে যখন হাইটা হাইটা যায়, একেবারেই কাবা ঘরের সামনে গিয়ে যখন দাঁড়ায়, কাবা ঘরটাই যেন মা আমেনার উপর যাই ভাঙ্গা যে পড়িয়া। মা জননী ভয় পাইয়া একটু পিছনে হতে আসছে, হায় হায় না জানি আমার স্বামীর কেমন বিপদ। ওগো সাইকেল দিয়ে আসলাম তোমার কাবা ঘরে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে, তোমার কাবা ঘরটাই যেন আমার উপরে ভাঙ্গা পড়তে চায়, তাহলে কি আমার স্বামীর প্রাণ রক্ষা হবে না? আমি কি খালি হাতেই ফিরে যাব? হে মালিক, তুমি আমাকে বলে দাও, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। কাবা ঘর, ইট পাথরের কাবা ঘর, আল্লাহর কাছে ডেকে বলে, হে মালিক মাওলা, আমি মা জননীর সাথে দুটি কথা বলতে চাই, তুমি আমার জবানটা একটু দয়া করে খুলে দাও। আল্লাহর কুদরতে ইট পাথরের কাবা ঘরের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। খুলতে পারে না? আল্লাহ চাইলে সব পারে। ইট পাথরের কাবা ঘর জবান খুলে গেছে, ডাক দিয়ে বলে, মা ও মা, আমি ভাঙ্গা পড়ি নাই মা, তুমি ভয় পাও না মা, আমি হলাম আল্লাহর ঘর কাবা ঘর, সারা পৃথিবীর কেবলা আমি কাবা, আর আমার কেবলাটা হলো তোমার গর্ভে লুকায়িত মা, এর জন্য আমি ভাঙ্গা পড়ি নাই। আমার কেবলা যখন আমার সামনে আসছে, আমি তাকে তাজিম করেছি, সম্মান করেছি, তাকে সেজদা করেছি। সুবহানাল্লাহ। তাই সারা পৃথিবীর কেবলা কেবলায়ে কাবা, কাবার কেবলা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। ওই মদিনার পথের ধুলি যদি হইতাম, উইরা যাইয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। মদিনার পথের ধুলি যদি হইতাম, উইরা যাইয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। মদিনার পথের ধুলি যদি হইতাম, উইরা যাইয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। আমার নবীর পায়ে চুমা খাইতাম, দুঃখ রইত না, আমার নবীর পায়ে চুমা খাইতাম, দুঃখ রইত না, আমার নবীর পায়ে চুমা খাইতাম, যাইতো বেদনা। ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। নবীজি আদম সুখির বাবা, নবীজি আমার কাবা, নবীজি আদম সুখির বাবা, নবীজি আমার কাবা, নবীজি আদম সুখির বাবা, নবীজি আমার কাবা, নবীজি প্রেমে কাবা, নবীজি প্রেমে কাবা, নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা, নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা, নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা। মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সফলতার গান গাড়ি মদিনা হ্যালো, আপনারা সবাই ঠিকঠাক মতো আছেননি? আছে নাই নাই কেউ বাবা, সারা রাত্র আপনারা গান শুনবেন, আমরা গান করব, পাশাপাশি কথা বলবো। তবে আপনারা যে নীরব হয়ে গান শুনবেন, আপনাদেরও কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গুরুত্বপূর্ণ ভূমিকাটা কি? এক লোক নৌকা চালায়, তো নৌকা চালাইতে চালাইতে যখন একটু সামনে গেছে, নৌকা তো চরের মধ্যে আটকে গেছে। নৌকা চরের মধ্যে আটকে গেছে, এখন ওই মাঝি নৌকা থেকে নাইমা নৌকা ধাক্কাইতেছে, আর ওই প্যাসেঞ্জার যেটা নৌকার মধ্যে ছিল ওটা সোজা হয়ে ভূতের মতো খাড়াই রয়েছে। প্যাসেঞ্জার যখন দাঁড়ায় রয়েছে, তো এই নৌকার মাঝি কইতেছে, কয় ভাই আপনি একটু আমার নৌকাটা আমার লোক একটু ধাক্কা দেন। তো প্যাসেঞ্জার কইতেছে, কয় না না আমি ধাক্কা টাক্কা দিতে পারব না, আমার মুখের মধ্যে ব্যথা। তো নৌকার মাঝি কইতেছে, কয় ধাক্কা দিবেন হাত দিয়া, মুখের মধ্যে ব্যথা তাতে কি হইছে? তো ওই প্যাসেঞ্জার কইতেছে, কয় ধাক্কা তো হাত দিয়ে দিব, মুখ দিয়া হেইও কইতে হইব। গান তো বাবা আমরাই গামো, কিন্তু আপনারা মাঝে মাঝে একটু হেইও বইলেন, একটু হেইও বইলে আমাদের একটু সাহস বাড়ে, এই আর কি। খুব সুন্দর গান করলেন, পাশাপাশি অনেক সুন্দর মূল্যবান কিছু কথাও বলে গেলেন। আমার কাছে চমৎকার প্রশ্নও করলেন, আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আমাদের কর্তাপক্ষ আজকে পালা দিয়েছেন শরীয়ত এবং মারিফত। পালা দিয়ে বলেছেন কোনো ধরনের বাজে কোনো কথা যেন পালার মধ্যে না আসে, কোনো ধরনের কুতর্ক যেন পালার মধ্যে না আসে। আমরা যথারীতি চেষ্টা করব কোনো ধরনের কুতর্ক না করলে মারিফতের জায়গায় থেকে মারিফতটাকে কিভাবে আরো আলোড়ন করে আলোড়ন সৃষ্টি করা যায় ওইভাবে গাওয়ার জন্য, এবং শরীয়তকেও যেন কোনো রকম ছোট না করা হয়। বাবা, পালা তো শরীয়ত আর মারফত, দুইটা লাইন। এখন আমি যতই বলি যে আমি শরীয়ত আজকে যে গাইতেছে আমাদের পাবেল সরকার, শরীয়তের একজন আলেম, উনি বাস্তব জীবনে আলেম না, কিন্তু আজকের জন্য কিন্তু তুমি একজন শরীয়তের আলেম, ভূমিকাটা তাই। আর আমি যদিও মারফতের কোনো ফকির না, আমার ভূমিকাটা আজকে মারফতের একজন ফকিরের। তাই যতই আমি ছাড় দেওয়ার চেষ্টা করি, একটু ধরা আমার লাগবেই, কেননা আমার প্রতিপক্ষ শিল্পী শরীয়তের ভূমিকায় গান করছেন। যখন বন্দনা করলেন তখন দেখলাম খুব সুন্দর সুন্নতি চুল রাখছে, হ্যাঁ, চুলগুলা সাইরা বন্দনা করলো, আবার দরবারি গান করলো। শুনছেন না আপনারা? শুনছি, দেখছি পুরো। যখন দেখছে পালাটা দিয়ে দিছে শরীয়ত, সঙ্গে সঙ্গে মাথায় টুপি দিয়ে ফেলাইছে। আচ্ছা, এটা ব্যবসার টুপি, এটা ব্যবসার টুপি। কমিটি তো বলছে যে কিছু না কইতে, এখন আমরা তো বাউল শিল্পী, কিছু না কয়ে কি পারা যায়? না না, এক বেটা ব্যবসা বাণিজ্য করে আর কি, দোকানদারি করে বাজারে। তো যখন দোকানদারি করে ওই সময় মাথার মধ্যে একটা টুপি থাকে, আবার যখন আজান দেয় নামাজ পড়তে যাইবো, লগে লগে ওই টুপি খুললে আরেকটা টুপি মাথায় দেয়। তো এই ঘটনা কয়েকদিন পাশের যে দোকানদার সে দেখতেছে, ফলো করছে আর কি। একদিন আইসা ওই দোকানদারে জিজ্ঞেস করতেছে,
অনেক দিন ধরে খেয়াল করলাম আপনি যখন দোকানদারি করেন তখন মাথায় একটা টুপি থাকে, আবার যখন নামাজ পড়তে যান তখন ওই টুপি খুললে মাথায় একটা টুপি লাগান। তো এই যে দুইটা টুপি, এই দুই টুপির কারণ কি? তো দোকানদার কইতেছে কয় যখন দোকানদারি করি কাস্টমারের সঙ্গে দর কষাকষি করি আর কি, তখন কত রকমের কথাবার্তা বলতে হয়। হ্যাঁ, সত্য বলি মিথ্যাও কই। তো এই যে টুপি মাথায় দিয়ে রাখি, এখন যখন নামাজ পড়তে যাবো তখন যদি ওই টুপিটা পইরা যায় তাইলে ইমানটা কাজ হয়ে যাব না। এই জন্য ব্যবসার টুপি একটা, আর যে নামাজ পড়তে যাইবো নামাজের টুপি আরেকটা। তো মামা, ও মামা, এটা ব্যবসা ফার্স্টে তো টুপি ছাড়া ছিলেন, ভালোই আছিলেন, পরে মাথায় কে এটা ব্যবসার টুপি দিলেন না নামাজের টুপি দিলেন? কিছু তো বুঝলাম না, একটু দাঁড়ায় কোয়েন এটা। 27 যাক বাবা, আসলে আমাদের যারা আমরা শিল্পী গান করি আমাদের একটু ভাবের আলোচনা থাকবেই, কারণ কথার পৃষ্ঠে কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। পালা যেহেতু দিয়া দিয়েছে, পালা থেকে কিছু গান কিছু কথা রাখার চেষ্টা আমরা করব। তবে বাবা, সংস্কৃত ভাষায় একটা কথা আছে, যশাবর গানাস্তি তৎসত কিং করতি লচনা ভেদবিহীন নানাশ্চ বাচালং কং গং গেঙ্গায় গৃমিত বন্ধে প্রেমানন্দে মাধুবন। অর্থাৎ একজন বোবা সেও কথা বলতে পারে, একজন অন্ধ সেও চোখে দেখতে পারে, একজন খোঁড়া সেও খোঁড়াইতে খোঁড়াইতে পাহাড় লঙ্ঘন করতে পারে, যদি কোনো সাধু গুরু মহৎ ব্যক্তির কৃপা দৃষ্টি তার উপর থাকে। তাই যদি আজকে দয়াল বাবা ফজলুদ্দিন শাহ দয়া আমাদের উপর থাকে, অবশ্যই আমরা সুন্দরভাবে কিছু গান এবং আপনাদের কিছু কথা উপহার দেওয়ার চেষ্টা আমরা করব। তার আগে আমার মারফত থেকে একটি গান আমি করি। এটা ভালো না, সাইড ভোকালটা বাড়ান। এটা বানান আপনি। আপনি বারবার কমান, এটা কম। মারফত হইল ভেদের গোরা, মারফত হইল ভেদের গোরা, খোদার পরিচয় খোদা মারফতে রয়, খোদা মারফতে রয়। মারফত হইল ভেদের গোরা, মারফত হইল ভেদের গোরা, খোদার পরিচয় খোদা মারফতে রয়, খোদা মারফতে রয়।
বাবা পালা দিয়েছেন শরীয়ত এবং এলমে মারিফত। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? মুরব্বীদের যেন দেখতে সমস্যা না হয় একটু আপনারা খেয়াল রাখবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 151 এবং 52 নং আয়াতে বলেছেন, আমার নবীকে উসিলা করি। হে আমার দোস্ত, আপনি আপনার উম্মতদের মাঝে দুইটি জ্ঞান অবশ্যই বিতরণ করবেন। সে দুইটি জ্ঞান কি? একটি হলো কোরআন, আরেকটি হলো জ্ঞান, সেই অজানা জ্ঞান যেটাকে ইলমে তাসাউফের ভাষায় বলা হয় মারিফতের জ্ঞান। আমার আল্লাহ তাআলা এই দুইটা জ্ঞান আমার নবীজিকে তার উম্মতদের মাঝে বিতরণ করার জন্য বলেছেন। বাবা আমার প্রতিপক্ষ শিল্পী গানের মাঝে বলে গেলেন, নবীর দিনে আইরে ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আইরে। শরীয়ত, তরিকত, হাকিকত, এরপর আসে মারিফত। আমি বর্তমানে মারিফতের যে পর্যায় সেখানে আছি, অর্থাৎ শরীয়ত করে হাকিকত বুঝে তরিকত করে আমি মারিফতের মধ্যে দাখিল হয়েছি। আচ্ছা, আপনি যে বললেন নবীর দিনে আইরে, এই যে ইসলামের দাওয়াত আমাকে দিলেন, আমি তো নবীর দিনেই আছি, শরীয়ত করে আমি মারিফতে এসেছি। এখন আপনি যে আমার দিনের দাওয়াত দিতেছেন, তাইলে কি আমি মারফত রেখে আবার শরীয়তে যাবো? মনে হয় আপনি এই দিনের দাওয়াতটা আমাকে কেন দিলেন? কারণ নবীজি যখন দিন প্রচার করতেন, ইসলাম প্রচার করতেন, যারা ইহুদি ছিল তাদের জন্য আমার নবীজি দিনের দাওয়াত দিতেন, মুসলমান হওয়ার দাওয়াত দিতেন, নবীজি তরিকতে দাখিল হওয়ার দাওয়াত দিতেন। আমি তো একজন মুসলমান, আমি যখন আমার গুরুর কাছে বায়াত হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি। বায়াত গ্রহণ করা অর্থাৎ আত্মসমর্পণকারী। আমি যখন আমার মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছি, আত্মসমর্পণ করেছি, সেদিন থেকেই আমি মুসলমান। আমি তো আত্মসমর্পণ করেই মারিফত করতেছি। আপনি যে আমাকে ইসলামের দাওয়াত দিলেন, এটা কি বুঝে দিলেন? আমার একটু জানার থাকে। বাবা আমার নবীজি বলেছেন, আশ-শরিয়াতু আফওয়ালি, অর্থাৎ আমি যাহা বলি তাই শরীয়ত। আমার নবীজি আরো বলেছেন, আত-তারিকাতু আহওয়ালি, আমার চলার পথ হলো তরিকত। তিনি আরো বলেছেন, আল হাকিকাতু আবওয়ালি, আমার কর্মই হলো হাকিকত। আল মারফাতু এশারি, অর্থাৎ আমার রহস্যই হলো মারফত। আমার নবীজির যারা উম্মত, আমার নবীজির যারা উম্মত, যারা আমার নবীর রহস্য জানতে চায়, আমার আল্লাহর ভেদ জানতে চায়, অবশ্যই তাকে মারফত করতে হবে। শুধুমাত্র শরীয়ত করে মারফত করবে না, তার শরীয়ত হবে না। আর যেই ব্যক্তি শুধুমাত্র মারিফত করে শরীয়ত করে না, সে হয়ে যায় দাউস, সে হয়ে যায় দাউস। আমার গানের মাঝে বলা আছে, মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারিফতেই রয়। শরীয়ত অর্থ আইন। আপনি শরীয়তের আইন জানবেন, জেনে তার হাকিকত বুঝবেন, বুঝে তরিকতে দাখিল হবেন, তরিকত করে একজন মারফতের আল্লাহওয়ালা ফকির হয়ে যাবেন। যখন আপনি মারফতে দাখিল হবেন, আল্লাহর জাতের সাথে মিশে যাবেন, তখন আপনার কলবের মাঝে এলমেলু ধ্বনি ফুটে যাবে। আস্তে আস্তে আপনি আল্লাহর পরিচয় একটু একটু করে জানতে পারবেন। তাই তো বলা হয়েছে, খোদা
আমার এই মারিফতেই রয়। যে মারিফত করেছে আমার দয়াল বাবা আফাজউদ্দিন শাহ, তিনি মারিফতের একজন আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহকে চিনতে পেরেছেন, আল্লাহর যাতে লয় হয়ে গেছেন, তিনি একজন আল্লাহওয়ালা হয়ে গেছেন, যার কারণে আফাজউদ্দিন শাহ নামে এত হাজার হাজার মানুষ নিয়ে এত সুন্দর একটা মেলা মিলে যায়। আমার গানের মাঝে আছে শরীয়তে নাইকো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়। শরীয়ত হলো বেলগায়ে বেকির, অর্থাৎ অনুমান করে ইবাদত করা, অনুমান করে ইবাদত করা। একজন মুসলমান যখন আপনারা যে পাঞ্জেগানা নামাজটা পড়েন 5 ওয়াক্ত, মসজিদে আজান দিলে ওযু করে নামাজের জন্য দাঁড়া হয়ে যায়। নামাজের মধ্যে যখন আত্তাহিয়াতু পাঠ করে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি বাবা নামাজের মধ্যে পাঠ করতে হয় না? যখন আত্তাহিয়াতু পাঠ করে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বলার সময় যখন আপনার হাঁটুর উপর হাতটা থাকে, এই আঙ্গুলিটা দিয়ে ইশারায় একজনকে সাক্ষ্য দিতে হয় যে তাকে আমি দেখে নামাজটা পড়তেছি। কাকে সাক্ষ্য দিয়ে নামাজ পড়তেছি? আমার আল্লাহকে। আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহকে দেখে আমি এই নামাজ পড়তেছি। আপনারা যারা শরীয়ত করেন, আসলে কি শরীয়তে আপনারা আল্লাহকে দেখেন? নামাজে মুমিনের মেরাজ, অর্থাৎ মেরাজ অর্থ দেখাশোনা। যখন নামাজ পড়ে একজন ব্যক্তি নামাজরত অবস্থায় আল্লাহর সাথে দেখাশোনা হয়, কিন্তু শরীয়ত এটা হলো বেলগায়ে বেকিন, অর্থাৎ অনুমানে বিশ্বাস। বেলগায়ে বেকিন যদি শরীয়ত হয় তাহলে নামাজের মধ্যে এই যে আঙ্গুল উঠাইয়া সাক্ষ্য দেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহকে হাজির নাজির জেনে আমি নামাজ পড়তেছি। এই বেলগায়ে বেকিনের ইবাদত করে আপনি না দেখে সাক্ষীটা দেন কিভাবে? আপনার কাছে আমার জানার একটা ইচ্ছা। অনেক সুন্দর সুন্দর কথা আমরা ইতোমধ্যেই শুনলাম। আমার কাছে চমৎকার একটা প্রশ্ন রেখে গেছেন, 2টা প্রশ্ন করছে। আমাকে জিজ্ঞেস করলেন আমি যে মারফত করি, এই মারফত কত প্রকার? মারফত কত প্রকার? আমি যে আজকে গান করতে আসলাম আফাজউদ্দিন শাহ দরবারে, দয়ালের দরবারে গান করতে আসলাম, আমি কোন মারফত করে আজকে গান করতেছি? আরেকটা প্রশ্ন করলেন, একজন মারিফতের ফকির 40 বছর মারফতের সাধনা করার পর শরীয়তের একটা গুরুত্বপূর্ণ কাজ করলেন। ওই গুরুত্বপূর্ণ কাজটা করার সঙ্গে সঙ্গে তিনি মারফতের একটা ফল পাইলেন। ওই মারফতের ফকিরটাকে আর শরীয়তের এমন কোন কর্ম তিনি করলেন, এমন কোন ইবাদত তিনি করলেন, যেই কর্ম করার সঙ্গে সঙ্গে মারফতের সেই ফল তিনি পাইলেন? চেষ্টা করি কিছুটা জবাব দেওয়ার জন্য। মারফত বাবা মূলত ইলমে তাসাউফের ভাষায় 4 প্রকার। মারফতে রুহানি, মারফতে ইত্তেহাদি, মারফতে ইসরারি, মারফতে তারবিয়াতি। এই 4 প্রকার মারফত সাধারণত আমরা যারা মারফত করি আমরা করে থাকি। আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি যে দয়াল বাবা আফাজউদ্দিন শাহ দরবারে গান করতে আসলেন, আজকে আপনি কোন মারফত নিয়ে গান করতেছেন? আমি আজকে মারফতে ইসরারি, যেটা হলো পূর্ণ মারফত যে লাভ করে, পূর্ণ মারফত যে লাভ করে সে করে হলো মারফতে ইসরারি। আমার দয়াল বাবা আফাজউদ্দিন শাহ তিনি একজন পূর্ণ মারফত প্রাপ্ত একজন আল্লাহর ওলি। আমি আজকে মারফতে ইসরারি করতেছি।
আপনি আমাকে জিজ্ঞেস করলেন, যতটুকু চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। আরেকটি প্রশ্ন রেখে গেছেন, মারফতের একজন অলি 40 বছর সাধনা করে শরীয়তের একটি কর্ম করে মারফতের ফল পাইলেন। আল্লাহ আমার নবীজি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, 40 বছর সাধনা করেছেন। 40 বছর সাধনা করার পর যখন মারফত প্রাপ্ত হইলেন, মারফত প্রাপ্ত হওয়ার আগে আমার আল্লাহ পাক আমার নবীজির উপর কোরআনুল করিম নাজিল করেন। 40 বছর মারফতে স্বাধীন করার পর আমার নবীজির উপর আমার আল্লাহ কোরআনুল করিম নাজিল করেন। এরপরে আমার নবীজি মারফত প্রাপ্ত অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হন। এটা গেল একটা জবাব। আরেকটা জবাব আপনারা দেই, কারণ আপনি অনেক চালাক। হ্যাঁ, দাঁড়ায় কইতেছে, কয় প্রতিপক্ষকে কোনো সময় দুর্বল ভাবতে নাই। যে কোনো মুহূর্তে ঘায়ল করতে কেন? ওই যে উনি গান করছিলেন, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম শফির বাবা। আদম আলাইহিস সালামের কোনো বাবা ছিল না, কোনো মা ছিল না, তার কোনো আত্মীয় স্বজন পরিবারবর্গ কিছুই ছিল না। এখন আমি যদি উঠে দাঁড়ায় কই নবীজি আমার কাবার কাবা, এটা কিভাবে হইল? আবার নবীজি আদম শফির বাবা, এটা কিভাবে হইল? কারণ আদম শফিউল্লাহ আমাদের আদম আলাইহিস সালামের তো কোনো পিতা ছিল না, এজন্য আগেই জবাব দিয়ে দিছে। বাবা একটা কথা বলি, বেয়াদবি নিবেন না। না না, বলেন বলেন। বাচ্চা আছে না, যখন নতুন নতুন দুনিয়াতে আসে, যখন হাত পাটাও ঠিক মতো লড়াইতে পারে না, ছোট বাড়ি দিস ওরা বিছানায় শুয়ায় রাখে, ওরা দুধ খায়, পেটে মাঝে মাঝে গ্যাস হইলে একটু ভাত কর্ম সারে আর কি। মানে করে কি হয় জানেন, পাত দিয়ে নিজেই ডরে যায়। ঠাস কি করে গান গাইলো আমার মামায়, গায়ে নিজেই ডরে গেছে। ভাবছে আমি কি না কি জিজ্ঞেস করবো, আমি না জিজ্ঞেসই সব বলে দিয়ে গেছে। এরকমই ভালো, আমার জন্য জিজ্ঞেস করতে না হয়, আপনি নিজ থেকেই এরকম সুন্দর সুন্দর কথা বলে আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে আত্মার খোরাক দিবেন। প্রশ্ন রেখে গিয়েছিলেন মারিফতের সেই ফকিরের কথা। আরেকটা জবাব আপনাকে দেই। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি 40 বছর জঙ্গলে সাধনা করেছেন, 36 বছর সাধনা করেছেন, 4 বছর সাধু সঙ্গ করছে। করার পরে একদিন তার প্রচন্ড খিদা লেগে যায়। যখন তার ক্ষুধা লেগে যায়, খাবারের খোঁজ করতে করতে এক শরীয়তের আলেমের বাড়ির দরজায় যেয়ে দাঁড়ায়। ওই শরীয়তের আলেমের কাছে যখন যায় খাবার চাই, ওই শরীয়তের আলেম বলে, আপনাকে আমি খাবার দিব, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন। কি প্রশ্ন করলো? জিজ্ঞেস করলো, শরীয়তের বেনা কয়টা? বেনা মানে আইন। শরীয়তের বেনা কয়টা? আমার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তিনি জবাব করলেন, শরীয়তের বেনা হইল 6টা। ওই আলেম বললেন, আপনার জবাব হয় নাই, কারণ শরীয়তের পঞ্চবেনা, বেনা হইল 5টা। তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, হালাল রুজি করা ফরজ। অবশ্যই হালাল রুজি করা ফরজ, এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি সেই দিন ওই শরীয়তের আলেমকে দিয়েছিলেন। কারণ শরীয়তের মধ্যে আইন শিক্ষা দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি বাবা বুঝতে পারছেন? ওই শরীয়তের আলেমকে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যখন এই জ্ঞানটা দিলেন, তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি স্বপ্নযোগে দেখতে পেলেন আমার নবীজি তাকে স্বপ্নের মধ্যে বলছে, হে শেখ ফরিদ, আজকের পর থেকে আমি তোমার এলমেলু ধ্বনি অর্থাৎ কলব জারি করে দিলাম। এই হলো মারফতের ফল। এখন আপনার কাছে আমার একটা জানার ইচ্ছা। বলেন বলেন। আমার নবীজি শরীয়ত করেছেন, তরিকত করেছেন, হাকিকত করেছেন, মারিফত করেছেন,
চারটা লাইনই আমার নবীজির। শরীয়তে হচ্ছে ইবাদত, মারিফত যারা করে তারা করে সাধনা। আমার নবীজি বলেছেন ইবাদতের মধ্যে এমন একটা মগজ আছে যেই মগজটা না থাকলে পূর্ণ শরীয়তের ইবাদত পালন করা হয় না, সকল ইবাদত রসাতলে যায়। বাবা, আপনার পূর্ণ একটা শরীর, বডি যেটাকে বলি আমরা, আপনার হাত আছে, পাও আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সব আছে, কিন্তু আপনার মাথার ব্রেন যদি সঠিক না থাকে আপনার কোনোটাই কাজ করবে না। তাহলে ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মগজ, যেই মগজ অর্থাৎ ওই ইবাদতটা না করলে ইবাদতের সকল কিছুই আপনার রসাতলে যাবে। ওই ইবাদতটা কোন ইবাদত? এই আমার কাছে দুইটা প্রশ্ন করছেন না, বাড়িতে আমি আরেকটা প্রশ্ন করব। তিনটা করেন, একটা বারে করেন, তিনটা। এই যে আপনারা নামাজ পড়েন, নামাজের এত গুরুত্ব, খুব গুরুত্ব। আমরাও নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ আপনাদের পছন্দ হয় না। পছন্দ হয় না। হয় না, হইব না। না হইলে না হোক গা। এবারে এই যে নামাজ আপনারা পড়েন, আমার নবীজি নামাজ পড়েছেন, আমার নবীজি নামাজ পড়েছেন তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যারা আমার নবীজির হাতে বায়াত হয়েছেন তারাও নামাজ পড়েছেন। আমার নবীজি মেরাজে গিয়েছেন 52 থেকে 53 বছর বয়সে। মেরাজে গিয়ে নামাজ ফরজ করে আনছে। এই যে নামাজ মেরাজে গিয়ে ফরজ করে আনলো, এর আগে কি নামাজ পড়া হয় নাই বাবা? নামাজ পড়া হয়েছে কিনা? মেরাজের আগে নামাজ পড়ছে না? আমার নবীজি পড়ছে, নবীজির যারা অনুসারী তারাও তো পড়ছে, অবশ্যই আগেও নামাজ পড়ছে, মেরাজের পরেও নামাজ পড়ছে। কিন্তু আগে নামাজ ফরজ ছিল না, মেরাজের পর নামাজ ফরজ করে দিল কেন? এই আমার জানার ইচ্ছা।